আসসালামু আলাইকুম বন্ধুরা। টেকমো ওয়ালেট থেকে আপনি কিভাবে বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন, কিভাবে সঠিক নিয়মে বিকাশ নাম্বারটি অ্যাড করবেন, সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেরি না করে এখনই আমি ভিডিওটি শুরু করছি। তো প্রথমে আপনি টেকমো অ্যাপসের মধ্যে লগ ইন করার পরে ট্রান্সফার মানি এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ট্রান্সফার ইন্টারন্যাশনাল ট্রান্সফার এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি অ্যাড নিউ এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর এগ্রিতে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে ট্রান্সফার ডেস্টিনেশন এই অপশনে একটা ক্লিক করবেন। এইখান থেকে আপনি বাংলাদেশটাকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি যেহেতু বিকাশে টাকা পাঠাবেন সেই জন্য বিকাশ এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর নেক্সট এই বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন প্রথমে তার কাছ থেকে তার সকল ইনফরমেশন নিয়ে নেবেন। যদি পারেন তার কাছ থেকে তার এনআইডি কার্ডটা নিয়ে নেবেন। সেটা দেখে দেখে আপনি এখানে সবকিছু সঠিকভাবে ফিল আপ করতে পারবেন। সো আমি এখানে ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি। যদি তার মিডল নেম থাকে তাহলে এটা দিবেন, না দিলে কোনো সমস্যা নেই। আর লাস্ট নেমটা এখানে দিয়ে দিবেন। ও এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আহ, কারো নাম যদি এক নাম থাকে, যেমন ধরেন মাসুদ বা রহিমা এরকম নাম থাকে, বা ইয়াসমিন, শুধু ইয়াসমিন, আগে পরে কোনো কিছু নাই, তো সেক্ষেত্রে আপনি ফার্স্ট নেমে যেটা দিবেন লাস্ট নেমেও সেটা দিবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। এরকম ভাবে আমি একবার নামে টাকা পাঠাইছিলাম। তো একজনের শুধুমাত্র ইয়াসমিন এরকম একটা নাম আর কি, আক্তার মাক্তার কিছু নাই। তো সেক্ষেত্রে আর কি আমি ফার্স্ট নেমে এটাই দিছিলাম, লাস্ট নেমেও ইয়াসমিনে দিছিলাম। তারপর কিন্তু টাকাটা চলে গেছে, কোনো আটকায় নেই, ঠিক আছে। তারপর আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এখানে শুরুতে জিরো লিখবেন না, জিরো ছাড়াই লিখতে হবে। যদি আপনি জিরো সহ লিখেন তাহলে কিন্তু আপনার ওটিপি কোড আসবে না। জিরো ছাড়া লিখলে আপনার ওটিপি কোডটা আসবে, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিচ্ছি। তো মোবাইল নাম্বারটা এইভাবে লিখে দিবেন, জিরো ছাড়া। তারপর আপনি ন্যাশনালিটি এখানে লিখে দিবেন, বা এখানে ন্যাশনালিটি এখানে ক্লিক করলে আপনার চলে আসবে বাংলাদেশের অপশনটা আর কি। তো আপনি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। তারপর নিচের অপশনগুলো হচ্ছে মাই অ্যাকাউন্ট। এটার মানে হচ্ছে আপনার নিজের যদি অ্যাকাউন্ট হয় তাহলে এটা দিবেন। আর যদি ফ্যামিলি হয়, আপনার ফ্যামিলি বাবা মা বা ভাই বোন হয়, সেক্ষেত্রে আপনি এখানে এটা দিয়ে দিবেন ফ্যামিলি। আর যদি বন্ধু বান্ধব অথবা অন্য কারো অ্যাকাউন্টে টাকা পাঠান সেক্ষেত্রে ফ্রেন্ডস এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর নেক্সট এই বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি যদি চান তার ডেট অফ বার্থ দিতে তাহলে এখানে দিতে পারেন। আর যদি না দেন কোনো সমস্যা নেই, আপনি এখান থেকে স্কিপ করে যাবেন। স্কিপ একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন যে আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি কোড চলে যাবে। একটু ওয়েট করে, এই যে দেখতে পাচ্ছেন ওটিপি কোডের অপশনটা চলে আসছে। মোবাইল নাম্বার একটি ওটিপি কোড চলে গেছে, সেটা এখানে আমি বসিয়ে দিচ্ছি। 6927 6927। ওটিপি কোডটি বসানোর পরে এরকম চলে আসবে। আপনি এখানে ডান অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বারে একটি কল চলে যাবে, সেখানে কি আপনার ওয়ান চাপতে হবে। সো আমি কল রেকর্ডটা শোনাচ্ছি, যেহেতু এটা অন্য মোবাইলে। Dear Tecmo customer, you have requested to activate an international beneficiary. Press 1 to approve. Press 2 to reject. এখান থেকে আপনি ওয়ানে ক্লিক করে দিবেন। ওয়ানে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনার বেনিফিশিয়ারিটা অ্যাড হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন এখানে আমার বেনিফিশিয়ারিটা অ্যাড হয়ে গিয়েছে। সো আপনি যদি এখন টাকাটা পাঠাতে চান তাহলে সেক্ষেত্রে আবার চলে যাবেন ফ্রেন্ডসে। ফ্রেন্ডসে যাওয়ার পরে এই যে যেটা অ্যাড করলাম আর কি, রাকিবুল ইসলাম সর্বশেষ যেটা, এটা আর কি। তারপর এখান থেকে এই যে এডিট অপশন রয়েছে, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি চেক করতে পারবেন। তো আমি যেহেতু টাকাটা পাঠাবো সেটা দেখে দিচ্ছি কিভাবে টাকাটা পাঠাবেন। সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করার পরে আপনি এখানে প্রথমে দেখতে পারবেন যে কত টাকা রেট চলতেছে। তো আমি এখানে দিয়ে দিলাম 10 রিয়াল, মানে 1 রিয়াল সমান সমান 32 টাকা 15 পয়সা করে রেট পাচ্ছেন আর কি। তো 10 রিয়াল দিয়ে দিলাম। 10 রিয়াল দেওয়ার পরে এখানে দিয়ে দিবেন পারপাস অফ ট্রান্সফার। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে দিয়ে দিবেন ফ্যামিলি সাপোর্ট। তারপরে যে ইনক্লুড ট্রান্সফার ফি প্লাস ভ্যাট, এটা মানে হচ্ছে এই 10 রিয়ালের মধ্যেই সবকিছু খরচ চলে যাবে আর কি। এই 10 রিয়ালের মধ্যেই খরচ ফি সবকিছু চলে যাবে যদি আমি এটাতে ক্লিক করি, ঠিক আছে। আর যদি এটা ক্লিক না করি তাহলে এই 10 রিয়ালে যাবে। আর অ্যাকাউন্টে যে টাকা থাকবে সেখান থেকে ফিটা কেটে নিবে আর কি। এখানে আরেকটা কথা হচ্ছে, আপনি যদি 1,000 রিয়ালের নিচে টাকা পাঠান সেক্ষেত্রে আপনার 6 রিয়ালের মতো ভ্যাট কাটবে, ফি কাটবে। আর যদি 1,000 রিয়ালের উপরে টাকা পাঠান সেক্ষেত্রে আপনার কোনো ফি কাটবে না, কোনো ভ্যাট কাটবে না, ঠিক আছে।
তারপর আপনি সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। সেন্ড বাটনে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে। ওটিপি কোডটি যাওয়ার পরে আপনার একটি কল আসবে। একটি কল আসার পরে ওয়ান চাপতে হবে। ওয়ান চাপার পরে আপনার টাকাটা চলে যাবে। ঠিক আছে? আপনি যদি ব্যাংক যখন খোলা থাকে, বাংলাদেশের ব্যাংক যখন খোলা থাকে, ওই সময় যদি পাঠান তাহলে ৫ মিনিটের মধ্যে আপনার এই বিকাশে টাকাটা চলে যায়। আর যদি ব্যাংক খোলা ছাড়া, যেমন ধরেন বৃহস্পতিবার বা শুক্রবার, এই সময় যদি আপনি টাকা পাঠান বা বিকালের দিকে টাকা পাঠান, তাহলে ১-২ দিন সময় লাগবে। তবে একটা কথা মনে রাখবেন, টাকাটা কিন্তু কখনো মাইর যাবে না। টাকাটা কিন্তু টাকাটা যদি নাও যায়, তারপরেও আপনার টাকাটা ফেরত চলে আসবে। আলহামদুলিল্লাহ, আমি এই পর্যন্ত যতবারই ট্রানজাকশন করছি বা যতবারই টাকা পাঠাচ্ছি, কোনো সমস্যা হয় নাই। আমি টাকা পেয়ে গেছি। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।